Hamjagma salabai bithi sari buthar jagmane khane koksel samung jagmane a kogno firok mo rowai thaitangjak shiklene hamjagmane sala koksel samung tubkha bumane bezwa halogno hoinane bagaise abo haike buthar jaka a shikle party mono tuiwe khagne bukhaktene rozaka koksel samung Bishalgor amsani khoroksa shikli bine hamjagmani salabai bithi sari buthar jagmani party mungo te kaisa katal koksel samung kasai faika a party mono tuiwe koksanane thangai a shiklene hamjagmani sala koksel samung tubkha bumane bezwa halok tongmani no hoinani bagaise thainani nangkha khanai a party mono tuiwe no nukjaka ofla kaf fia ba kubui party mung tamo police ni chaito goi naitu mungo no sawi mannai সোশ্যাল মিডিয়া থেকে আমার পরিচয় তারপর সব কিছু নর্মাল চলতেছে ভালো ভালো চলতেছে রিলেশনের 6 মাস পরে দুটো ফ্যামিলি জানছি জানার পরে তারা কইছে যে মায়া এখন নাবালিকা 18 হইলে মায়ের আমার কাছে দিয়ে দিন এই সুযোগে আমি কিছু করতাম তারপরে মায়ার উত্তেজনা তো আর ইয়া করে জানা মায়া কইছে যে এখনই বিয়ে করে লাগতো মায়া মায়ের বাড়ি থাকবো আমি আমার বাড়ি থাকতাম মায়ের বয়স হলে মায়ের নিয়ে যেতাম তারপরে আমি ফেরা বসে ফ্যামিলিতে লুক পাড়াইতাম তো লুক পাড়াইছি সলিউশনে লেগে সলিউশনের মাঝখানে আমার বাড়ির লোক যাওয়ার পরে 3 মিনিটের ভিতরে মায়ের হোম গাড়ি নিয়ে গেছে হোমের তারা এসে নিয়ে এসে 11 দিন রাখছে ওইখানে এখানে তো আমার ফ্যামিলি আর কিছু করতে পারে না কারণ হোম গাড়ির যে তারা যেহেতু আগে বসে তারা তার মতো আবার বাড়িতে আগে বসে তারপরে মায়া 1.5 মাস আগে একবার বিস্ফোরণ করছে জীবিত আসছিল গত 5 দিন ভর্তি তারপর 5 দিন থেকে আমি 4 দিন হ্যান্ডব্যাগে আসছিলাম থাকাকালীন পরে হেয়ার ছুটি হয়েছে ছুটি হওয়ার পরে বাড়িতে এসে আবার সব কিছু নর্মাল তারা মায়ের মা হেয়ার সাথে বলতো যে আমার কাছে সুন্দর মতো দিয়ে দেবো বলেছিল হেয়ার যদি স্কুলে যাইতো বা টিউশনে যাইতো যাওয়ার পরে আমার আবার ফোন দেওয়া হুমকি দিত যা বলার তা বলতো তারপরে মায়ের মার আবার মায়ের ছেলের টিউশনের মাস্টারের সাথে অবৈধ সম্পর্ক আছে চলতেছে এই খবর মায়া সব কিছু জানতো আমার সব কিছু শেয়ার করছে করার পরে মায়ের মার সাথে একটা সম্পর্ক খারাপ হয়ে গেছে হওয়ার পরে এখন মায়া আবার গত 3 দিন আগে আবার বিস্ফোরণ করছে করার পরে মায়ের বান্ধবীরা আনতে গেছে মোবাইল সুইচ অফ পাইছে সুইচ অফ পাওয়ার পরে মায়ের মা আমার ফোন দিয়েছে জিম নেবার সামনে বকছে বকার পরে তারপরে মায়া বাড়িতে গিয়ে গেছে আমার ফোন দিয়েছে আবার ফোন দেওয়ার পরে আমারই বলছে যে মোবাইল সুইচ অফ হয়ে গেছিলো আমি তো কইতে পারছি না আমি বলছি আচ্ছা ঠিক আছে তুই লাউটটা দে মোবাইল লাউড স্পিকারটা দিয়ে দিচ্ছে আমি ঠিক আছে আজকে পরে তুই আমার কল করিস না SMS করিস না তোর মতো থাক আমি আমার মতো থাকি কারণ তোর বাড়ির তোর মা তোর লোক এক কথা আমার লোক এক কথা এটা তো দুই তরফ হয়ে গেছে তোর এই তলেও করে আমার কাছে দিয়ে দিব তুই সাইডে থাকলে বাড়িতে না থাকলে আবার আমাদের ফোন করে হুমকি দিব বহাত করবো এটা তো হয় না তুই তোর মতো থাক তার কথা মতো শোন আমার মতো থাকতাম না তো হ্যাঁ একটা কথাই বলছে এই সময় যে ঠিক আছে তোরা সবাই শান্তিতে যাও তো সেটা এটা তো নর্মাল বিষয় আমি সিরিয়াস নিয়েছি না কিচ্ছু সিরিয়াস না আমি চুল কাটতে গেছিলাম দুর্গানগরে চুল কেটে শেষ করছি শেষ করে সেটা আমি মোবাইলে হাতে নিয়ে দিই হ্যাঁ আমার ডিসপ্লে করে ভিডিও দিয়ে রাখছে প্লাস 2টা ভয়েস করে রাখছে ভয়েসে বলছে যে তারা আমার বাঁচাইতো না বাড়ি থেকে নিয়ে শুধু মা আছে তারা আমার বাঁচাইতো না তুই আমার হসপিটাল লয়ে যা আর আমি যা খাবার খাইয়ে দিয়েছি আমি আর পারতেছি না মেয়ের মায়ের আগেও 2বার বেঁকে গেছিলো তারপরে দুবারই মেয়ের মা প্রেগনেন্ট ছিল প্রথম ছেলেটা ছিল আসামের একটা ছেলে 3 মাস আগে প্রেগনেন্ট ছিল তারপরে পুলিশ যদি সঠিক তদন্ত করে পুলিশ সব কিছু বার করতে পারবো আমি এটাই চাই মায়ের সুষ্ঠু বিচার পাইয়া যাক সব কিছু সুষ্ঠুভাবে নর্মালভাবে হোক পুলিশ এটা সুষ্ঠু বিচার করুক এর পিছনে কী আছে পুলিশের সব কিছু বার করতে পারবে মার খুব টর্চার করতো আমার কাছে যথেষ্ট প্রুফ আছে টর্চার করতো টর্চার কী কারণে করতো যে হের মার অবৈধ সম্পর্ক চলতেছে এটি হে অনেকবার দেখছে এর মেয়ে অনেকবার দেখছে 3-4 বার দেখছে ঘরে এসে বাজে কাজ দেখছে এইসব দেখার পরে হের মার সাথে হের একটা সম্পর্ক খারাপ হয়ে গেছে ওই কারণে মায়ের খুব টর্চার করতো মায়ের প্রেশারলি সহ্য না করতে পারে সে এই বিস্ফোরণ করছে এই যে মায়ের বাইরের টিউশন মাস্টারের সাথে সরাসরি খুব অনেকবার 4-5 বার দেখছে একই করে একদম উলঙ্গ অবস্থা পারিবারিক কোনো ঝামেলা চলতেছিল না এটা দুনো হ্যাঁ মেয়ের মনের ভিতরে রাখছে আর মা মেয়ের বোঝাইতো কেউ কারো দ্বারা না করতো মায়া যখন মার সাথে রাইতে যেত তখন মায়া মারে বলতো আমি করে দেবো বাবার দ্বারা কোনো দাদির দ্বারা কোনো দাদুর দ্বারা কোনো এইসব কথা বলতো হ্যাঁ মেয়ে আমার এই বিষয়ে অনেক কিছু অনেকবার জানাইছে যে আমার যেমন চলতেছে আমার এই বিষয়ে বাড়িতে অনেক টর্চার করে তুই আমার বাগায় নিয়ে যা আমি মায়ের বলতাম যে দেখ তোর আগে তো আমি রাখতে পারতাম না এটা তো অবৈধ হয়েছিল যেহেতু তুই নাবালিকা তুই একটু ধৈর্য ধরে থাক কষ্ট করে থাক তোর যথেষ্ট করেছিল তোর নিয়ে আমার নাম সামির উদ্দিন বাড়ি ওরকাম থানা সুমাইয়া আক্তার
बाड़ी मुराबाड़ी मेरे मां नाम जैस्मिन अख्तर। विशाल गर्नेसिमी जीवन नि कक्थुम चिनी खराङ।